ফ্রান্সের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ২৬ জনের ১৮ জনেরই শেকড় সাব সাহারান আফ্রিকায়। প্রায় ৮৫ থেকে ৯০% সাদা চামড়ার মানুষের দেশে আফ্রিকান খেলোয়াড়দের উপস্থিতি এত বেশি কেন? এটা ফুটবলের গল্প নয়, গল্পটা শোষণ, দারিদ্র আর বঞ্চনার। ১৭০০ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত বিশ্বের অন্যতম ঔপনিবেশিক শক্তি ছিল ফ্রান্স। আলজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন, মালি সহ আফ্রিকার বহু অঞ্চল ফরাসি উপনিবেশের অধীনে ছিল। কলোনিয়ালিজমের কারণে এসব অঞ্চলের স্থানীয় জনগণ শুধু ফরাসি শাসনের অধীনেই আসেনি, তারা ফরাসি ভাষা, শিক্ষা ও কালচারের সাথেও পরিচিত হয়ে উঠেছিল। এক পর্যায়ে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। নাজি আগ্রাসনে ফ্রান্সের ইকোনমি আর ইনফ্রাস্ট্রাকচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক সেই সময়টাতেই একে একে স্বাধীন হতে থাকে ফরাসি উপনিবেশগুলো। যুদ্ধ শেষে দেশ পুনর্গঠনের জন্য ফ্রান্সের প্রয়োজন হয় বিপুল সংখ্যক শ্রমিকের। সেই শ্রমিকেরা আসে উত্তর আর পশ্চিম আফ্রিকার সাবেক ফ্রেঞ্চ কলোনিগুলো থেকে। শত বছরের উপনিবেশিক সম্পর্কের কারণে ফ্রান্সে হয়ে ওঠে আফ্রিকান মাইগ্রেন্টসদের স্বাভাবিক গন্তব্য। যেভাবে আমরা দ্বিতীয় ভাষা হিসাবে শিখেছি ইংরেজি, যেতে চাই ইউকে, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ঠিক সেভাবেই এই আফ্রিকান মাইগ্রেন্টসদের অবদানেই ১৯৪৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ফ্রান্সের অর্থনৈতিক সোনালী যুগ লেথন্ট গ্লোরিয়স গড়ে ওঠে। এই মাইগ্রেন্টরা প্যারিসের এক্সপেন্সিভ নেইবারহুড গুলোতে স্থান না পেয়ে বসবাস শুরু করে শহরের বাইরের দিকে। এই সাবার্ব গুলোকে ফ্রেঞ্চ ভাষা বলা হয় বনলিউ। সেখানেই বড় হয়েছেন কিলিয়ান এমবাপ্পে, এনগালো কান্তে, পল পগবার মতো ফুটবলাররা। বনলিউ গুলোতে ফুটবল কালচার অনেক স্ট্রং, কারণ এর বাসিন্দাদের টেনিস বা গলফ ইকুইপমেন্ট কেনার টাকা থাকে না। টেনিস কোর্ট বা গলফ কোর্স ভাড়া নেওয়া একটা খরচের ব্যাপার। কিন্তু কোনোভাবে একটা বল জোগাড় করতে পারলেই গলির সবাই মিলে শুরু করে ফুটবল ম্যাচ। সেই ম্যাচের সময়ও কম, খেলার জায়গাও ছোট, তাই বল নিয়ন্ত্রণ করতে হয় ছোট ছোট টাচে, সিদ্ধান্ত নিতে হয় মুহূর্তের মধ্যে, আর প্রতিপক্ষকে কাটাতে হয় নিজ দক্ষতায়। এই অল্প জায়গায় খেলার অভ্যাসই খেলোয়াড়ের বল কন্ট্রোল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ড্রিবলিং স্কিল আর ক্রিয়েটিভিটি গড়ে তোলে। রাস্তা, খেলার মাঠ বা খোলা জায়গায় বেড়ে ওঠা সেই দক্ষতাই পরে ফ্রান্সের ক্লেয়ার ফন্তেনের মতো একাডেমিগুলো আরো নার্চার করে। তাই ফ্রান্সের জাতীয় দলে এত আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড় কোনো কাকতালীয় ঘটনা নয়। এর পেছনে রয়েছে শত বছরের উপনিবেশের ইতিহাস, মাইগ্রেশন, বনলিউর ফুটবল কালচার আর সেটাকে প্রফেশনালি নিয়ে যাওয়ার মতো শক্তিশালী ফুটবল ইনফ্রাস্ট্রাকচার। তাই যখন প্রিভিলেজ ফ্রেঞ্চরা তাদের ফ্যাশন, আর্ট, কুকিং এ ব্যস্ত, বনলিউর হাজারো শিশু তখন ব্যস্ত একদিন নীল জার্সি গায়ে দেওয়ার স্বপ্ন বোনায়, নিজের শখকে পরিবারের সচ্ছলতায় পরিণত করায়। এর মাঝেও অনেক কিছু সহ্য করতে হয় তাদের। গত বছরও ফ্রান্সে ঘটে গেছে প্রায় ১৬,৫০০ রেশিয়ালি মোটিভেটেড ক্রাইম। প্যারাগুয়ের সিনেটর সেলেস্তা আমেরিয়া বলেছেন বিশ্বকাপ জয়ী এমবাপ্পে নাকি আসল ফরাসি নন। সাবেক স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেছেন এ দলে কোনো ফ্রেঞ্চ খেলোয়াড়ই নেই। অন্যদিকে ফ্রান্সও তাদের খেলোয়াড়দের আফ্রিকান হেরিটেজ মুছে দিয়ে শুধুই ফ্রেঞ্চ বানিয়ে রাখতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, এই খেলোয়াড়রা কি শুধুই ফ্রান্সের নাকি আফ্রিকারও?